নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ অনস্ক্রিন যে তোমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র বিজ্ঞপ্তি নয়, 22,000 প্রার্থী স্বপ্ন পূরণের একটি বিজ্ঞপ্তি। হ্যাঁ, একদম ঠিক শুনেছ, রেলওয়ে গ্রুপ ডি থেকে 22,000 পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডিতে। শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে। আবেদন কবে থেকে শুরু এবং কবে শেষ প্রত্যেকটা তারিখ এই নোটিশে উল্লেখ করা আছে। অত্যন্ত ভালো মানের বেতন, যেখানে শুরুতেই 35+ বেতন পাবে, তবে ইনিশিয়াল পে 18,000 এবং বিভিন্ন সুযোগ সুবিধা মিলে 35+ বেতন পাবে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য পরীক্ষা থেকে শুরু করে মাঠ প্রত্যেকটা বিষয়ে জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আরআরবি গ্রুপ ডি ভ্যাকেন্সিস 2026, যেটা 2025-এর ভ্যাকেন্সিস তোমরা বলতে পারো, কেননা 2025-এ এই নিয়োগের শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। 2025 এবং 26-এর বিজ্ঞপ্তি। আরআরবি রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সিস 22,000 পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিস রয়েছে, যেখানে আবেদন 20/1/2026 থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ আর কয়েকদিন পরেই তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং আবেদন চলবে 21/2/2026 পর্যন্ত। 21শে ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি অগ্রিম বা অ্যাডভান্স জানানোর কারণ এটাই, যাতে তোমরা প্রিপারেশন নিতে পারো, যাতে নিজেকে প্রিপেয়ার করতে পারো এই নিয়োগের জন্য, কেননা পরীক্ষা বেশি দেরি হবে না। তো আশা করি বহু প্রার্থী অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। তো এখনও যারা করোনি, অতি সত্বর তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও। যেখানে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখো 1/1/2026 অনুযায়ী বয়সটি ক্যালকুলেট করা হবে। 1/1/2026 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে, অর্থাৎ হিসাব করা হচ্ছে, গণ্য করা হচ্ছে। যেখানে জেনারেল হলে 18 থেকে 33 বয়স থাকতেই হবে তোমাদের, এবং SC ST হলে 18 থেকে 33 যোগ 5 অর্থাৎ 18 থেকে 38 পর্যন্ত আবেদন করতে পারো। এবং ওবিসি প্রার্থী 3 অর্থাৎ 18 থেকে 36 বছর বয়সী মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট এবং ধরা হচ্ছে। এরপরে দেখো সিলেকশন প্রসেস কী বলা আছে। এখানে যে সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, প্রথমে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT পরীক্ষা তোমাদের দিতে হবে। এই CBT পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, যারা পাস করবে, তারা ফিজিক্যালে ডাক পাবে। এবং ফিজিক্যালের পরে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন। অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করেছো বা যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে, প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই হওয়ার পর তোমাদের মেরিট বেসিস এখানে নিয়োগ করা হচ্ছে। তো এই কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো। পাশাপাশি যারা ITI তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে। যারা সিম্পল মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই তোমরা এখানে আবেদনের যোগ্য। তো অনেকেই জিজ্ঞেস করো যে সিম্পল মাধ্যমিক পাশে আবেদন করা যাবে কি না। অবশ্যই যাবে। 2024-25-এর ভ্যাকেন্সিসে আমরা দেখেছি যেখানে সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে আবেদন করেছে। এই বছরের ক্ষেত্রে কিন্তু সেম থাকছে। এরপরে দেখে নিচ্ছি এক্সাম প্যাটার্ন কী বলা আছে। এক্সাম প্যাটার্ন দেখে নাও। এক্সাম প্যাটার্নের ভিত্তিতে তোমাদের পরীক্ষা হচ্ছে সেটা দেখে নাও। এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে রেলওয়ে গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1-এর ভ্যাকেন্সিসের ক্ষেত্রে জেনারেল সায়েন্স থেকে 25 নম্বর থাকবে, ম্যাথ থেকে 25 নম্বর, এরপরে GK GS সেখানে থাকবে 20 নম্বর এবং রিজনিং থেকে 30 নম্বর। এই পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এই প্যাটার্ন ওয়াইজ তোমাদের পরীক্ষা হবে। CBT পরীক্ষা 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। কম্পিউটার বেসড পরীক্ষা, সেটা কিন্তু অফলাইন পরীক্ষা নয়। WBPর মতো কিন্তু পরীক্ষা থাকছে না, কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এবং আমরা যদি দেখি পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোন পোস্টে কত ভ্যাকেন্সিস আছে, সেটা যদি আমরা লক্ষ্য করি, দেখো অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন 600 ভ্যাকেন্সিস, অ্যাসিস্ট্যান্ট ব্রিজে 600 ভ্যাকেন্সিস, ট্রাক মেনটেনার গ্রুপ ডি যেখানে 11,000 ভ্যাকেন্সিস, সবথেকে বেশি ভ্যাকেন্সিস এই পদের ক্ষেত্রে রয়েছে। এরপরে অ্যাসিস্ট্যান্ট পার্মানেন্ট ওয়ে যেখানে 300 ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। এরপরে অ্যাসিস্ট্যান্ট TRD 800 ভ্যাকেন্সিস দেখতে পারবে। তো অল ওভার প্রত্যেকটা পোস্টে ভালো ভ্যাকেন্সিস আছে। 11,000 পদে নিয়োগ করা হচ্ছে, বুঝতেই পারছো। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো সিট যেখানে 200 ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লোকো সিটে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট অপারেশন পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট অপারেশন পদে নিয়োগ করা হচ্ছে, 500 ভ্যাকেন্সিস রয়েছে। এরপরে অ্যাসিস্ট্যান্ট TLAC এই পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 50টি ভ্যাকেন্সিস। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট CNW এই পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 1000 ভ্যাকেন্সিস রয়েছে। পাশাপাশি পয়েন্টম্যান একটা গুরুত্বপূর্ণ পদ মাধ্যমিক পাসের জন্য, যেখানে 5,000 ভ্যাকেন্সিস। এরপরে অ্যাসিস্ট্যান্ট
এসএনটি, যেখানে 1,500 ভ্যাকেন্সিস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই পদগুলোতে নিয়োগ করা হচ্ছে, আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ। একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, বড় ভ্যাকেন্সিস বলতে পারো। এই বছরে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, এবং যে মিডিয়ামের উপর কোশ্চেন লেভেলগুলো বানানো হবে, দেখো ইংলিশ এবং হিন্দি তো থাকবেই, পাশাপাশি আরও 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমরা কোশ্চেন পত্র পাবে, অর্থাৎ প্রশ্নপত্র পাবে, যেখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো। তো এই রাজ্যের প্রার্থীদের জন্য সুখবর, বাংলা ভাষায় গ্রুপ ডি পদে পরীক্ষা দিতে পারো, আশা করি কোনো সমস্যা হবে না। তো শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারো। এরপরে কি বলা আছে দেখে দিচ্ছি। অ্যাপ্লাই করার জন্য যেটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সেটা একবার দেখে নাও, যেখানে আরআরবির অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। জেনারেল প্রার্থী যারা রয়েছে, জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থী 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। পাশাপাশি এসসি, এসটি এবং ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো, এবং ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করার জন্য 250 টাকা দিতে হবে। এসসি, এসটি 250 টাকায় অ্যাপ্লাই করার জন্য তোমাদের চার্জেস দিতে হচ্ছে। এবং এখানে বলা আছে রিফান্ড দেওয়া হবে পরীক্ষার পর। যে সকল প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, পরীক্ষায় পার্টিসিপেট করবে, তাদের অ্যাপ্লিকেশন ফি ব্যাক করা হবে। যারা জেনারেল প্রার্থী 500 টাকা দিয়ে অ্যাপ্লাই করবে, তারা 400 টাকায় তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ব্যাক পেয়ে যাবে। এবং যারা এসসি, এসটি, ফিমেল প্রার্থী, তারা টোটাল অ্যামাউন্ট অর্থাৎ 250 টাকায় তারা ব্যাক পেয়ে যাবে, যারা এসসি, এসটি প্রার্থী এবং ফিমেল প্রার্থী। তো আশা করি বুঝতে পারলে। অবশ্যই তোমাদের প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করার পরে কিন্তু তোমাদের এই অ্যামাউন্টটা ব্যাক করা হবে। যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের প্রয়োজন থাকবে অ্যাপ্লাই করার জন্য, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হচ্ছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট, এবং যারা আইটিআই পাশে অ্যাপ্লাই করবে তাদের আইটিআই সার্টিফিকেট, এবং তোমাদের গভর্নমেন্ট ইস্যু আইডি, যেটা আধার কার্ড, প্যান কার্ড তোমাদের থাকতে হবে, আর সেটা কিন্তু প্রয়োজন থাকছে অ্যাপ্লাই করার জন্য। এরপরে ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, যদি এসসি, এসটি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এবং যে সকল প্রার্থী ডিসেবল, তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি মাঠ কী থাকবে বা ফিজিক্যাল কী থাকছে। ফিজিক্যালে যেটা থাকবে, মেল প্রার্থীদের প্রথমে দেখে নাও। মেল প্রার্থী যেটা থাকছে, 35 কেজি ওজন বহন করতে হবে 100 মিটার। 35 কেজি ওজন বহন করতে হবে 100 মিটার 2 মিনিটে। এই 2 মিনিট সময়ে 35 কেজি ওজন তোমাদের কন্টিনিউয়াসলি এই নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট ডিস্টেন্সটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। যে ওজনটা দেওয়া হচ্ছে 35 কেজি, সেটা নিচে রাখতে পারবে না, নিচে রাখলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। 2 মিনিটে 100 মিটার কমপ্লিট করতে হবে 35 কেজি ওজন। তো আশা করি বুঝতে পারলে। এটা তোমাদের থাকবে ওয়েট টেস্ট। এরপরে রানিং টেস্ট থাকবে, দেখো, যেখানে 1000 মিটার রান থাকছে 4 মিনিটে কমপ্লিট করতে হবে, 4 মিনিট 15 সেকেন্ড মেল প্রার্থীদের। 1000 মিটার রান 4 মিনিট 15 সেকেন্ড সময় পাচ্ছে মেল প্রার্থীদের ক্ষেত্রে। এবং ফিমেলের ক্ষেত্রে যেটা ফিজিক্যাল থাকবে, দেখো, তাদের ক্ষেত্রে বলা আছে 20 কেজি ওজন, তারা 20 কেজি ওজন বহন করবে 100 মিটার, সময় পাবে 2 মিনিট। ডিস্টেন্স এবং টাইম সেম থাকবে, তবে ওজন ফিমেলের ক্ষেত্রে 20 কেজি এবং মেলের ক্ষেত্রে 35 কেজি। রানিং টেস্ট থাকবে ফিমেলের 1000 মিটার, তারা সময় পাচ্ছে 5 মিনিট 40 সেকেন্ড। তো আশা করি বুঝতে পারলে। এই ফিজিক্যাল থাকবে পরীক্ষার পর। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এই মাস তথা এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ তোমরা বলতে পারো, যেখানে 22,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেটা আরআরবির অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে 21/1/2026 থেকে, অর্থাৎ জানুয়ারি মাসের 21 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারো। আবেদন কি করে করবে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করে তোমাদের দেখাবো অবশ্যই 21 তারিখে, এবং পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করব, পাশাপাশি কোনগুলো বই পড়বে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। যদি প্রশ্ন থাকে কমেন্ট করো, এবং চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।